আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। দুপুর পর্যন্ত অপেক্ষা করে কুসুমের মা কুসুমের বাবাকে বললেন, আমি তো পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, কেউ তো গোস্ত পাঠালো না। প্রতিবেশীরা আমাদের কথা ভুলে গেল না তো? আপনি কি একটু গিয়ে দেখবেন? কুসুমের বাবা, তুমি তো জানো আজ পর্যন্ত কারো কাছে আমি হাত পাতিনি। আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। দুপুরের পর পিড়াপিড়িতে বের না হয়ে পারলেন না। প্রথম গেলেন বড় সাহেবের বাড়িতে। বললেন, বড় সাহেব, আমি আপনার পড়শি, কিছু গোস্ত দিবেন? গোস্ত চাইতেই বড় সাহেবের চেহারা গোস্বায় লাল হয়ে গেল। তাচ্ছিল্যের সাথে বললেন, কি জানি কোত্থেকে গোস্ত চাইতে আসে। বলেই ধরাম করে দরজা বন্ধ করে দিলেন। অপমানে কুসুমের বাবার চোখে পানি চলে আসলো। ভারী পায়ে চলতে চলতে এবার গেলেন মিয়া সাহেবের ঘরের দিকে। দরজায় করাঘাত করে বিনীতভাবে কিছু গোস্ত চাইলেন। মিয়া সাহেব গোস্তের কথা শুনে বিরক্তি ভরে তাকালেন। পলিথিনে কয়েক টুকরো গোস্ত দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিলেন। যাক, ছোট মেয়েটাকে তো একটা বুঝ দেওয়া যাবে, এমনটা ভাবতে ভাবতে কুসুমের বাবা ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে পলিথিন খুলে দেখলেন দুটো হাড্ডি আর চর্বি। চুপচাপ রুমে গিয়ে কাঁদতে লাগলেন। এর মধ্যেই ছোট কুসুম বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, গোস্ত লাগবে না, আমি গোস্ত খাবো না, আমার পেট ব্যথা করছে। মেয়ের কথা শুনে বাবা আর চাপা কান্না ধরে রাখতে পারলেন না। এ সময় বাইরে থেকে সবজি বিক্রেতা আকরাম ভাই ডাক দিল, কুসুমের বাবা ঘরে আছেন? কুসুমের আব্বু দরজা খুলতেই আকরাম ভাই 3 থেকে 4 কেজি গোস্তের একটি ব্যাগ হাতে নিয়ে বললেন, গ্রাম থেকে ছোট ভাই নিয়ে এসেছে। এত গোস্ত কি একা খাওয়া সম্ভব বলেন? এটা আপনারা খাবেন। আনন্দ আর কৃতজ্ঞতায় কুসুমের বাবা ভেজা চোখ মুছতে লাগলেন। অন্তর থেকে আকরামের জন্য দোয়া করতে লাগলেন। গোস্ত রান্না করে সবাই মজা করে খেয়ে উঠতে না উঠতেই প্রচণ্ড তুফান শুরু হলো। বিদ্যুৎও চলে গেল। সারা দিন গেল, এমনকি 2 দিনও বিদ্যুৎ এলো না। তুফানের ট্রান্সমিটার জ্বলে গিয়েছিল। কুসুমের বাবা তৃতীয় দিন কুসুমকে নিয়ে হাঁটতে বের হলেন। বাবা মেয়ে দেখল বড় সাহেব ও মিয়া সাহেব গোস্তে ভরা অনেকগুলো পোটলা ডাস্টবিনে ফেলছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা সব গোস্ত নষ্ট হয়ে গিয়েছে। ফেলে দেওয়া পচা গোস্তের উপর একদল কুকুরকে হামলে পড়তে দেখে কুসুম বলল, বাবা, তারা কি কুকুরদের খাওয়ানোর জন্য কোরবানি করেছিলেন? পাশ থেকে মিয়া সাহেব ও হাজি সাহেব ছোট মেয়েটির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললেন। হ্যাঁ, এটি আমাদের সমাজের অধিকাংশ মানুষের বাস্তব চিত্র। আমরা যেন মিয়া সাহেব আর বড় সাহেবের মতো না হই। সম্ভব হলে অভাবীদের ঘরে ঘরে কুরবানির গোস্ত পৌঁছে দেই, আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম বিনয় পাওয়ার আশায়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমাদের ভুল ত্রুটিগুলো যেন মাফ করে দেন। আমিন।